দেখ দেখ ময়নার সামনে কি সুন্দর প্রজাপতি উঠতেছে। বাহ, বানরগুলা কি সুন্দর লাফাইতেছে। এ ময়না, ওই দেখ তোর বন্ধু। ওগুলো তোর বন্ধু। ওগুলি আমাদের বন্ধু। এই বানরগুলো কচি লতা পাতা খাইয়া থাকে। আমাদের এই বনে যে কত রকমের পশু পাখি আছে। আরে বন থাকলেই তো পশু পাখি থাকে। আরে ব্যাঙের সাথে মাশরুম খাইতে খুব মজা না মা? ওগুলো বিষাক্ত। ওগুলা খাইলে সোজা ক্লিনিকে যাইতে হবে, বুঝছো? ও ঠিক আছে, ফালাই দিলাম। পিন্টু, তোর খালি আজারের জিনিসের দিকে নজর। ওইদিকে দেখ কি মজার শাক হইছে। আমাদের এই বনে ভেষজ গাছ গাছটা অনেক জন্মায়। হ, দরকারি কত জিনিস আমরা বন থেকে পাই। এই বন যে আমাকে কত কামে লাগে সবাই তো তা বোঝে না। তবে মাশরুম, শাক, পাতা কোনো কিছুই কিন্তু আগের মতো পাওয়া যায় না। বাবা কইতো আগে এখানে পশু পাখির মেলা বসতো, এখন আর বসে না। রেজা, দেখো দেখো কত বড় একটা মৌচাক দেখা যায়। ভালো জিনিস দেখাইছে। ওইটা ভাঙতে হইব। ঠিক মতো ভাঙতে পারলে বাজারে ভালো দাম পাওয়া যাবে, ঠিক না? ওই টাকা দিয়ে আমাকে বাচ্চাদের জন্য ভালো ভালো জিনিস কিনা দেওয়া যাবো। নয়নার জন্য একজোড়া লাল জুতা, আয়নার জন্য একটা লাল ফ্রক, আর পিন্টুর জন্য একটা ফুটবল, ময়নার জন্য ললিপপ। মৌমাছি আমার কামড় দিবে না তো। আরে ধোয়া দিলেই মৌমাছি পলাই যাইব। এই যে পলাইতেছে পলাইতেছে। রেজা, সাবধানে। গন্ধ কিসের? হ্যাঁ, ওটা কি ওখানে? হ্যাঁ, ওটা কি? আরে আগুন 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 লাগছে। আগুন লাগছে, আগুন লাগছে, এখনই আগুন লাগছে। আগুন 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 এখনই গ্রামবাসীকে জানাই দেবো। চলো 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 চলো, আমরা গেছি। আগুন লাগছে, গ্রামবাসীরা জানাই দেবো। চলো চলো চলো। এই এই সাবধানে সাবধানে, গাছের গলিতে কিন্তু পিছলা আছে। সাবধানে সাবধানে যাইও। তুমি যাও না, আমার কিছু হইব না, যাও। আগুন লাগছে, আগুন। গ্রাম পর্যন্ত আসার আগে আগুন নিয়ে বাড়িতে আসেন আপনারা, আসেন। কি হইলো? আগুন লাগছে, আগুন আগুন আসার আগে আগুন নিয়ে পানি দিয়ে আগুন নিভাও। আরে দৌড়া দিচ্ছি তো, দৌড়াই দিচ্ছি। আরে আমি তো যাইতাছি রে। আরো বেশি করে পানি ঢালো। মাটি দাও, আরো জোরে আরো জোরে পানি ঢালো। সব পুরা যাইতেছে। হায় আল্লাহ, আগুন তো নেবে না। দেখো দেখো, আকাশ কেমন কালো হয়ে গেছে। এই যে দেখো, বৃষ্টি নামতেছে, এবার আগুন নিভবে দেখো। তুইতে বৃষ্টি নামতেছে। দেখলা আল্লাহর কুদরত, দেখলা। আমরা হাজার চেষ্টা করেও আগুন নিভাইতে পারলাম না। বৃষ্টি আগুন নিভাই দিতেছে। পশু পাখি বনে আর কিছু নাই। গাছপালা মৌচাক সব পুরো শেষ।
হ্যাঁ? বাবা গাছে জানে কি একটা নড়তেছে। ও বানরের বাচ্চা, বনটাও পুইরা গেল, পশু পাখির ঘর বাড়িও শেষ। আহারে, এই বাচ্চাটা পলাইতে পারে নাই। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এইটাই বোধহয় আমরা সকালবেলা দেখছিলাম। এই সেইটাই এটা। এই আসো 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 আসো, কোনো অসুবিধা নেই, আসো আসো, ভয় নাই। আসো। হ্যাঁ হ্যাঁ। বাবা তুমি খুব ভালো। না তুমি না আগে দেখছিলা? কি তুলতুলো শরীরটা। খেয়াল রাখো, ওর পা কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, ওকে আবার দুষ্টামি করতেছে। মা আমি ওর নাম রাখছি লোলো। লোলো, খুব মজার নাম। দেখো বেচারা একদম একা, যেন কোনো অসুবিধা না হয়। পিন্টু এই দেখ তোর বানানোর জন্য খুশি পাতা আনছি। ধন্যবাদ মিন্টু। লোলো এই পাতা পেয়ে খুব খুশি হইব। লোলো এইটা ওর নাম নাকি? বোনটা পুইরা যাওনে অনেক দূর হাইটা পাতা আনতে হইছে। লোলো এই যে। লোলোর বাপ মা কই আছে কে জানে। মিনা, আজ রাইতে কমিউনিটি প্রশিক্ষণ কেন্দ্রে মিটিং আছে, বুঝলা? কেন, কি হলো আবার? সবাই মিলে গ্রামের ভবিষ্যৎ সম্পর্কে আলাপ আলোচনা করবো। এখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন আজকের আগুনে আমাদের গ্রাম আর বনের বিপর্যয় ঘটেছে। আমাদের মনে হয় কাঠুরে অথবা শিকারীদের অসাবধানে ফেলে যাওয়া আগুন থেকেই আগুন লেগেছে। কারো সামান্য ভুলেই এত বড় অঘটন ঘটে। এই আগুন পশু পাখির ঘর বাড়িও জ্বালাইছে। পাখপাখালি পোকামাকড় সব গেছে। আমরা বলি আগুন যতক্ষণ ছোট থাকে ততক্ষণ বন্ধু আমাদের, বড় হইলে শত্রু। অনেক সময় বনে আগুন লাগে আমাদেরই দোষে। ক্যাম্প ফায়ারের আগুন ঠিক মতো নিভালাম না, কিংবা ব্যাপকভাবে জুম চাষ করলাম। হ্যাঁ, জুম চাষ তরুণ বয়সে করেছি আমরা। প্রথমে কিছু গাছ কেটে ছোট একটা জমি বানাইতাম, তারপর ওই জমিতে আমরা শস্য ফলাইতাম। জমি আমাদের অযোগ্য হয়ে গেলে আমরা নতুন জায়গা খুঁজে আবাদ করতাম। কিন্তু এখন বেশি লাভের আশায় ইচ্ছামতো বন পরে জমি করে। শুধু আগুনেই নয়, আরো বিভিন্ন কারণে আমাদের বনগুলো উজাড় হয়ে যাচ্ছে। এবং একবার বন উজাড় হয়ে গেলে তা ফিরে পেতে সময় লাগে 100 বছর। এটা আবার কে? আগে তো কোনোদিন দেখি নেই। ইনি মিস্টার শাহেদ, একজন পরিবেশবিদ। বন সম্বন্ধে আমাদের সাথে কথা বলবেন। আপনাদের পেয়ে খুব ভালো লাগছে। চলুন আগামীকাল আমরা বনে যাই এবং দেখি কি করতে পারি। দেখতেই পাচ্ছেন আগুনে পড়ে বনের আর কিছু নেই। বন ধ্বংস হয়ে গেলে অনেক সমস্যা হয়। প্রথম যে সমস্যা হয় তা হলো মাটি আর বৃষ্টির পানি ধরে রাখতে পারে না। এর লেগে তো হয় ভূমিক্ষয়, হয় বন্যা। শুধু ভূমিধস আর বন্যাই না, বন কেটে ফেললে মাটি যেহেতু বৃষ্টির পানি আটকাতে পারে না, ওই পানি উর্বর মাটি ধুয়ে নিয়ে যায়। গাছপালা বিষাক্ত বায়ু গ্রহণ করে বাতাস পরিষ্কার রাখে। শুধু তাই না, গাছ নিজের ভিতর পানিকে বাষ্প করে রাখে, তাই চারপাশের আবহাওয়া থাকে ঠান্ডা। এর লাগাই বনের ভিতর আর চারপাশে এত ঠান্ডা থাকে না। হ্যাঁ, আর একটা জিনিস, এই কথাটা মনে রাখবেন, বনের মরা গাছ, লতা পাতা এইসব জমিকে উর্বর করে এবং জমির পানি ধরে রাখে, বিশুদ্ধ রাখে। ঠিক কথাই কইছেন, জঙ্গলের পানি আসলেও মিঠা হয়। হইছে, তোমার আর জঙ্গলের গুণ গাইতে হইব না। ফলমূল, লতা পাতা, এমনকি ভেষজ সব তো আমরা এই বন থেকেই পাই। আমার পরিবার সব সময় বন থেকেই সংগ্রহ করে। বানরের মতো পশু পাখি পোকামাকড়ের থাকার জায়গায় বনি। কিন্তু দেখুন কিভাবে বছরের পর বছর আমাদের বনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বিচারে গাছ কাটার জন্য, কৃষি জমি বাড়ানোর জন্য, রাস্তা নির্মাণের জন্য এবং খনন কাজের সুবিধার জন্য। এছাড়াও লাকড়ির জন্য আমরা তো প্রতিদিনই গাছ কাটছি। আমরা আমাদের সামান্য কিছু আরামায়েশের জন্য এভাবেই প্রকৃতি ধ্বংস করে ফেলছি।
জন্ম থেকে এই বোনটারে আমরা দেখে আসতেছি, অথচ কোনোদিন ভাবি না এই বোন আমাকে কত দরকারি। আমিও না। বন উজাড়ের কারণে শুধু আমাদের গ্রামই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মনে রাখবেন ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্বের আবহাওয়া। পৃথিবী গরম হয়ে উঠছে এবং তা রোধ করার বড় একটা উপায় হলো বনায়ন। বনায়ন প্রচুর গাছ লাগালেই তো হয়। দাঁড়ান, শুধু গাছ লাগালে কিন্তু আমাদের চলবে না। মনে রাখবেন এক জায়গায় কেবল একই জাতের গাছ লাগাতে হবে, না হলে এখানে বানরের মতো প্রাণীরা বসবাস করতে পারবে না। এই বন আমাগো সবার। বাড়তি কিছু টাকার আশায় কখনো গাছ কেটে বা বন কেটে কৃষি কাজ করা উচিত নয়। শুধু কালকের কথা ভাবলে হবে না, আমরা তাই করব যা আখেরে ভালো ফল দিবে। হ, আমরা আবার এই বন গইরা তুলুম, তার জন্য যা দরকার সবাই মিলে করুম। কিন্তু বীজ চারা এসব কোথায় পাবো, কেমনে? এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করব। আপনারা উন্নত মানের বীজ পাবেন, কিন্তু আমাকেও আপনাদের সাহায্য করতে হবে। সাহায্য অবশ্যই করুন। ভালো বীজ পাইলে আমরা সবাই কাজ করতে প্রস্তুত আছি। কি বলেন আপনারা? এই যে আপনাদের জন্য চারা এনেছি। অনেক ধন্যবাদ। সাবধান সাবধান, এখানে রাখো রাখো। না না লোলো, এই সারাগুলো নষ্ট হয়ে যাইবো তো। দুঃখিত। ওইখানে একটা গর্ত খুললে হয়। হ্যাঁ ঠিক আছে, চলো। সলিম ভাই, কাম শেষ হইলো তোমার? কাজ করতে মজা লাগছে। করো করো, ফুর্তি করো, কাম করো। চারা পোতার পর গাছের ভালো যত্ন নিতে হবে কিন্তু। তুমি এখনো বনে ফিরে যাইতে চাও? আমার কাজ শেষ। এখন দেখবেন বনটা কি তত্তরিয়ে বেড়ে উঠবে। সাহায্যের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। লোলো, লক্ষ্মী বাবু। লোলোর খাওন আনানোর সময় বনে কয়টা বানর দেখলাম। বানর? লোলোর মা হয়তো রে খুঁজে বেড়াইতেছে। তাই যদি হয় তাহলে তাকে বলে ছেড়ে আসতে হয়। তুমি ঠিকই কইছো। লোলোরে আমরা রাইখা দিলে ওর বাবা মা যে খুশি হবো এটা আমার মনে হয় না। না না, আমি কিছুতেই লোলোরে যাইতে দেব না। পিন্টু, তুমি কি আমাকে ছেড়ে একলা বাইরে থাকতে পারবা? কও। না, আমি পারুম না। তাইলে বোঝো যে কোনো বাচ্চারই দরকার বাবা মার আদর যত্ন। মা ঠিক কথাই কইছে পিন্টু। লোলোর নিশ্চয় বাপ মার লেগা মন কান্দে, তাই না? ঠিক আছে। পিন্টু দেখো, লোলোর পায়ের ঘা শুকায় গেছে। তাইলে এখন সে বনে ফিরে যাইতে পারবো? বাবা নতুন বনে গাছের দেখাশোনা করতেছে, চলো দেখে আসি। বাবা, তুমি কি করতাছো? আগাছা পরিষ্কার করি। সারা লাগাইবার পরও অনেক কাজ করতে হয় না? এই আগাছা যদি সাফ না করি চারা গাছ ঠিক মতো পুষ্টি পাইবো না, ডাঙ্গর হইব না। তারপর ধরো গরমকালে এই আগাছা পুরা আগুনও লাগতে পারে। কি সাংঘাতিক। লোলোরে বনে ছাড়তে যাইতেছি। হ্যাঁ, তাই তাহলে চলো আমিও যাই।
থাকিস বিদায় লোলো আবার দেখো লোলো বিদায় মা আমার লোলো সই লাগা দেখো 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 চারা গাছে নতুন পাতা গজাইছে। ওহ কি দারুণ। কষ্টের ফল তাইলে মিলল। বানররা এই পাতা পছন্দ করে। এই গাছগুলো বড় হইলে বানররা কি আবার ফেরত আসবো? হ্যাঁ, তোমার লোলো আসবো। বোন তুমি তাড়াতাড়ি বড় হও বোন।